ওয়েলকাম টু বিটেক অ্যাব্রোড। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে আর্জেন্টিনার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। আর্জেন্টিনা কিন্তু ল্যাতিন আমেরিকার একটা দেশ। হচ্ছে যারা ফুটবল দেখে বা হচ্ছে ফুটবল খেলা বোঝে তারা কিন্তু আর্জেন্টিনার নাম শুনেলেই এরকম হচ্ছে লোক পাওয়া কিন্তু খুবই মুশকিল। কেননা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু যেটা থাকে, বাংলাদেশের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে আর্জেন্টিনা, বিশেষ করে হচ্ছে যে ফুটবল টিমের জন্য। আমরা আসলে মূলত আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে আর্জেন্টিনার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। যদি কেউ আর্জেন্টিনায় ট্যুরিস্ট ভিসায় যেতে চায়, কিভাবে সে যেতে পারবে সেটা নিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে মূলত যেটা রয়েছে, আর্জেন্টিনার ভিসাটা আপনি কিভাবে নেবেন সেটা আমরা প্রথমে এই বিষয়ের উপর কথা বলবো। এরপরে যেটা রয়েছে, আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে, আসলে কত দিনের ভিসা হয়, আপনার ভিসা ফিস কেমন আসে, আপনি আসলে ভিসার জন্য কোথায় আবেদন করবেন সেটা নিয়ে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার হচ্ছে আর্জেন্টিনা কিন্তু ল্যাতিন আমেরিকার একটা দেশ। এখানে মূলত যেটা রয়েছে, বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে কিন্তু আর্জেন্টিনা যেতে পারেন। মূলত আমরা আজকে এই ভিডিওর ভিতরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্জেন্টিনার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। এখানে আর্জেন্টিনার ট্যুরিস্ট ভিসা আপনাকে আবেদন করতে হলে আপনি কিভাবে আবেদন করবেন, এটা দুইটা প্রক্রিয়া আছে। দুইটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আপনাকে আবেদন করতে হবে। আর্জেন্টিনার কোনো হচ্ছে এমবাসি বাংলাদেশে নেই, প্লাস হচ্ছে কোনো কাউন্সিলর অফিসও কিন্তু বাংলাদেশে নেই। সেক্ষেত্রে যেটা রয়েছে, আপনাকে ভিসা নিতে হবে ইন্ডিয়া থেকে গিয়ে। এখানে ইন্ডিয়ার থেকে দুইটা প্রক্রিয়াতে ভিসা নেওয়া যায়। একটা হচ্ছে আপনি সরাসরি আপনি ইন্ডিয়াতে যাবেন, গিয়ে আপনি হচ্ছে ওদের দিল্লিতে ওদের এমবাসি, সেখানে গিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন। এমবাসির ডিটেলসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। ওখানে ইমেল অ্যাড্রেস থাকবে, তারপরে যেটা রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার, প্লাস হচ্ছে হচ্ছে অ্যাড্রেস, প্লাস হচ্ছে আপনার হচ্ছে ওদের ওয়েবসাইট ডিটেলস দেওয়া থাকবে। আপনি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনি এখানে আপনার ফাইলটা সাবমিশন করতে পারেন। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর যদি আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যা নেসেসারি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের পাসপোর্ট বাদে বাকি যে ডকুমেন্টস আছে, পাসপোর্টের শুধু আপনি ফটোকপি, যেটা কালার একটা কপি দিবেন। বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি কোরিয়ার করে হচ্ছে পাঠিয়ে দিবেন হচ্ছে আপনার ইয়াতে আর্জেন্টিনার এম্বাসিতে। দিল্লি বরাবর যে ওদের যে হচ্ছে এম্বাসির অ্যাড্রেস রয়েছে সেই এম্বাসি বরাবর আপনি পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে তারা আপনাকে হচ্ছে ওইখানে অবশ্যই আপনি যে ডকুমেন্টস ইউজ করবেন, আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন। সেই ইমেল অ্যাড্রেসে আপনার উইদিন 72 ঘন্টার ভিতরে তারা কিন্তু রিপ্লাই দিবে। অর্থাৎ হচ্ছে আপনার ডকুমেন্টস পাওয়ার পরে এই ডকুমেন্টসটা আপনি কিভাবে পাঠাবেন সেটা হচ্ছে, আপনি যে কুরিয়ার আছে লাইক হচ্ছে ডিএসএল, ফিডেক্স বা অন্য যেসব কুরিয়ার আছে, যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারেন আপনার ডকুমেন্টস। অথবা যেটা রয়েছে, আপনি অন্য কোনো অনেক যারা এজেন্ট আছে, বিশেষ করে বাংলাদেশের ট্রাভেল এজেন্ট আছে, অনেকে কিন্তু বিভিন্ন দেশের ডকুমেন্ট হচ্ছে আপ ডাউন করার জন্য অনেক লোক কাজ করে। আপনি যে সেরকম কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনি আপনার ফাইলটা পৌঁছে দিতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি কোনো ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠাতে পারেন। পাঠানোর পরে তারা উইদিন 72 ঘন্টার ভিতরে আপনার মেইলে ওরা একটা রিপ্লাই দিবে। আপনার মেইলে একটা, যেহেতু হয়তো অনেক সময় ফোন করে অথবা যেটা থাকে, আপনার মেইলে কিন্তু তারা ইমেল করবে যে আপনার ডকুমেন্টস তারা পেয়েছে। পাওয়ার পরে যেটা থাকে, আপনার ডকুমেন্টসে যে হচ্ছে যে আপনার ডকুমেন্টস তারা পুরোটা চেক করবে। চেক করার পরে যদি মনে হয় যে আপনি আপনাকে তাদের ভিসা দেওয়ার হচ্ছে আপনার সমস্ত পেপারস ঠিক আছে, তাহলে হচ্ছে ওরা আপনাকে ইন্ডিয়াতে যেতে বলবে। তখন হচ্ছে আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আপনি সরাসরি ইন্ডিয়াতে যাবেন। যে ওইখানে আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিবেন, সবকিছু ঠিক থাকলে আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এটা হলো এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে, যে কোনো প্রক্রিয়া দিয়ে আপনি কিন্তু ভিসা নিতে পারেন। যেহেতু বাংলাদেশে কোনো এমবাসি নেই, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাকে ভিসা নিতে হবে। তবে যেটা থাকে, আপনি কুরিয়ারের ভিতরে আপনি কোনো হচ্ছে যেটা থাকে, আপনার অরিজিনাল পাসপোর্টটা আপনি অবশ্যই পাঠাবেন না। এই অরিজিনাল পাসপোর্ট যদি আপনি পাঠিয়ে দেন, তাহলে হচ্ছে পরবর্তী সময় যখন ওরা আপনাকে ডাকবে, তখন আসলে আপনি কিভাবে যাবেন ইন্ডিয়াতে, যেহেতু আপনার তো পাসপোর্ট লাগবে। সেই জন্য যেটা থাকে, কোনো দেশে কোনো কুরিয়ারের মাধ্যমে কোনো অরিজিনাল পাসপোর্ট পাঠানোর কথা বলা হয় না। বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে আপনাকে যেটা থাকবে, আপনি আপনার যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো আপনি পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে যদি সবকিছু ঠিক থাকে, যখন আপনার মেইলে রিপ্লাই দিবে, আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনার পাসপোর্ট সহ এখানে ভিসার জন্য আবেদন করবেন। দেখা যাচ্ছে যে ওখানে আপনার উইদিন 3 থেকে 10 ডেজে, ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। এটা হলো দুইটা প্রক্রিয়া। এই দুইটা প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি আর্জেন্টিনাতে যেতে পারেন। এখন আমরা আসলে যে বিষয়ের উপর কথা বলবো, আপনার আসলে নেসেসারি ডকুমেন্টসটা কি লাগবে
সেই ডকুমেন্টস নিয়ে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস প্লাস থাকতে হবে। আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে, ছবি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? আপনি যেটা থাকে আমি যে ওয়েবসাইটে দিয়ে দিব, সেই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু আর্জেন্টিনার যে ট্যুরিস্ট ভিসার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্ম আপনি পেয়ে যাবেন। এটা ফর্মটা আপনি 2টা প্রক্রিয়ার মাধ্যমে আপনি ফিল আপ করতে পারেন। একটা প্রক্রিয়া আছে যেটা হচ্ছে আপনি যদি আপনার হ্যান্ডরাইটিং ভালো হয় তাহলে হচ্ছে আপনি সব ক্যাপিটাল লেটারে আপনি এটা হ্যান্ডরাইটিং করে সাবমিশন করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এটা কম্পিউটারে টাইপ করে এটা আপনি ফিল আপ করেন। যদি আপনি কম্পিউটারে টাইপ করেন সেখানে একটা সিগনেচার অপশন থাকে, নিচের দিকে দেখবেন ছোট্ট একটা সিগনেচার অপশন থাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে, সেখানে আপনি আপনার নিজের সিগনেচারটা নিজে করবেন। আপনার একটা কভার লেটার দিতে হবে। কভার লেটারে আপনি ইনক্লুড করবেন আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন, প্লাস হচ্ছে আপনি কি কারণে আর্জেন্টিনাতে যেতে চান সে বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। এখানে আপনি যাওয়ার জন্য স্পেসিফিক অনেকগুলো কারণ দেখাতে পারেন। লাইক যদি আপনি একজন শুধু ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি হচ্ছে আপনার কভার লেটার ইনক্লুড করতে পারেন যে আমি একজন ট্রাভেলার, বিভিন্ন দেশ ভ্রমণ করি, আমি ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাতে ভ্রমণ করতে চাচ্ছি, এই বিষয়টা আপনি এভাবে সুন্দর করে হচ্ছে লিখে আপনি সাবমিশন করতে পারেন। এটা একটা বিষয়। এছাড়াও যেটা থাকে, আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার্স সেখানে থেকে থাকে আপনি তার সাথে সাক্ষাৎ করার জন্য যেতে পারেন। প্লাস হচ্ছে আপনার যদি কোনো বিজনেস পারপাস বা কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে চান সে বিষয়টার উপরেও আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা চাইতে পারেন। এই এই কয়টা কারণ, বা হচ্ছে আপনার কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে আপনি দেখা করতে চান সে বিষয়ের উপরেও কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা চাইতে পারেন। এখন আসেন হচ্ছে আপনাকে আরেকটা ডকুমেন্টস দিতে হবে, সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার। আপনি যদি হচ্ছে ফ্যামিলি ভিজিট অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা কোনো বিজনেস অথবা যেটা থাকে সেমিনারে অ্যাটেন্ড, এইসব বিষয়ের উপর যদি আপনি আর্জেন্টিনাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে ইনভাইটেশন লেটার দিতে হবে। ইনভাইটেশনটা যেটা থাকবে, যিনি আপনাকে ইনভাইটেশন দিবে এখানে হচ্ছে এই ইনভাইটেশনটা মেইন কপি লাগে। এটা হচ্ছে আপনাকে তাকে ইনভাইটেশনটা ওইখান থেকে নোটারি পাবলিক করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে কুরিয়ারের মাধ্যমে। সেই ডকুমেন্টসটাকে আপনাকে পাঠাতে হবে হচ্ছে হচ্ছে ভিসার জন্য। হচ্ছে আপনার যে এম্বাসিতে যখন ডকুমেন্টস পাঠাবেন সেই মেইন ডকুমেন্টসটা আপনাকে পাঠাতে হবে। আর যদি শুধু আপনি একজন ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার থাকলে আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যেটা রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এখানে যেটা থাকে আপনার ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে লাস্ট 3 মাসের অথবা 6 মাসের আপনার ব্যাকডেটেড ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এখানে মূলত যেটা থাকে ব্যাকডেটেড মিনস হচ্ছে আপনি যদি ধরেন আজকে অ্যাপ্লাই করতে চান তার মানে আপনি আরো পিছে 3 মাস আগের হচ্ছে আপনার 3 মাস পরের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা আপনি হচ্ছে হচ্ছে আপনি সাবমিশন করবেন। 3 মাস অথবা 6 মাস দুইটাই বলা আছে, 3 মাস অথবা 6 মাসের পিসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। লাস্ট আপনার যেটা থাকে যে 6 মাস বা হচ্ছে আপনি 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট আপনি প্রোভাইড করতে পারেন। আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিনা আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে লাইক যদি আপনি জানুয়ারিতে আপনি যদি হচ্ছে ভিসার জন্য আবেদন করেন তাহলে যেটা রয়েছে আপনি যদি লাইক হচ্ছে 23শে জানুয়ারিতে আপনি ভিসার জন্য আবেদন করবেন তাহলে যেটা থাকে আপনি পিসের 3 মাস হচ্ছে আপনি ব্যাংকের স্টেটমেন্টটা প্রোভাইড করবেন। যেমন হচ্ছে আপনি জানুয়ারির হচ্ছে পরের যে জানুয়ারি আসতে যে 3 মাস থাকে সেই 3 মাসের ব্যাংকের স্টেটমেন্টটা আপনি প্রোভাইড করবেন। আপনি যেমন ধরেন হচ্ছে হচ্ছে নভেম্বর ডিসেম্বর আর হচ্ছে আপনি ধরেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে হচ্ছে আপনি অক্টোবরের আপনি ব্যাংকের স্টেটমেন্টটা প্রোভাইড করবেন যদি আপনি 23শে জানুয়ারিতে ভিসার জন্য আবেদন করতে চান। এরপরে যেটা রয়েছে আপনাকে এখানে লাস্ট 1 বছরের স্টেটমেন্ট আপনি প্রোভাইড করবেন। আপনি যেখান থেকে উইথড্র করবেন তার 1 বছর হচ্ছে আপনার যে ব্যাংকে লেনদেন করেছেন সেই ব্যাংকের স্টেটমেন্টটা আপনি প্রোভাইড করবেন। এটা একটু আসলে যেটা থাকে অন্য ক্ষেত্রে আপনার লাস্ট 6 মাসের স্টেটমেন্ট প্রোভাইড করতে হয়, আর্জেন্টিনাতে একটু ব্যতিক্রম ধর্মী ব্যাংক স্টেটমেন্টটা প্রোভাইড করতে হয়। আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেখান থেকে আপনি সলভেন্সি সার্টিফিকেটটা নেবেন। সলভেন্সি সার্টিফিকেটটা হচ্ছে আপনি যখন ব্যাংকের স্টেটমেন্টটা নেবেন তখন হচ্ছে আপনি সলভেন্সি সার্টিফিকেটটা নিয়ে নেবেন, সেটা আপনি 3 মাস বা 6 মাসের ব্যাংক ডেটেড হলেই হবে। এরপরে যেটা রয়েছে আপনার লাস্ট 3 বছরের রিটার্ন ইনকাম ট্যাক্স যেটা আপনি জমা দিয়েছেন সেই ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস সাথে আপনি টিন সার্টিফিকেট প্রোভাইড করবেন। আপনার হচ্ছে আপ ডাউন একটা এয়ার টিকিটের বুকিং এর পেপারস দিতে হবে, আপনার হচ্ছে হোটেল রিজার্ভেশনের কপি দিয়ে দিবেন। এখানে মূলত যেটা রয়েছে আপনার আপ ডাউন এয়ার টিকিট, এটা মূলত কনফার্ম এয়ার টিকিট লাগে না, জাস্ট হচ্ছে আপনি একটা আপ ডাউন এয়ার টিকিটের বুকিং এর আপনার কপি আপনাকে প্রোভাইড করতে হবে।
আর যেটা রয়েছে আপনার হোটেল রিজার্ভেশনের কপিটা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন অনলাইন সাইট রয়েছে, আপনি যে কোনো একটা সাইটে ঢুকে কিন্তু হোটেল বুক করে সেই পেপারসটা আপনি সাবমিশন করতে পারেন। আপনাকে একটা আইটিনারি দিতে হবে। একটা আইটিনারিটা মূলত আসলে ট্যুর প্ল্যান, আপনি কতদিন থাকবেন, কোন কোন জায়গাগুলো ভ্রমণ করবেন, এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করবেন আপনার আইটিনারির ভিতরে। সেক্ষেত্রে যেটা থাকে, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনি কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন। আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সিতে আবেদন করেন তাহলে তারাই এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করে, লাইক হচ্ছে আপনার কাভার লেটার প্লাস হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, তারপরে যেটা রয়েছে আপনার এই আইটেনারিটা লেখা, এইসব ডকুমেন্টস কিন্তু অনেক সময় যেসব এজেন্ট দিয়ে আপনি আবেদন করবেন তারাই কিন্তু প্রোভাইড করে থাকে। এরপরে প্রফেশন অনুযায়ী আলাদা আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হয়। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার ট্রেড লাইসেন্সের যে কপি রয়েছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন, প্লাস হচ্ছে আপনার হচ্ছে ভিজিটিং কার্ডের আপনি আপনার কপিটা সাথে জমা দিবেন। আপনার যেটা রয়েছে সার্ভিস হোল্ডার হলে আপনাকে এনওসি দিবেন, এনওসি লেটার, যেটা আসলে নো অবজেকশন লেটার। আপনার বিদেশ যাতে আপনার প্রতিষ্ঠান বা কোম্পানির কোনো সমস্যা নেই সেটাকে এনওসি বলে, সেই এনওসি লেটার দিবেন। সাথে হচ্ছে লিভ লেটার, ভিজিটিং কার্ড, প্লাস হচ্ছে আপনার লাস্ট 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যেটা রয়েছে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা দিবেন, সাথে হচ্ছে আপনার লিভ লেটার দিবেন। আপনি যেখানে পড়াশোনা করতেছেন সেখান থেকে একটা লিভ লেটার নিয়ে আপনি সাবমিশন করতে পারেন। সাথে যদি আপনার ওয়াইফ বা হচ্ছে আপনার বাচ্চা ভ্রমণ করে তাহলে হচ্ছে আপনার আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। যেমন হচ্ছে আপনার ওয়াইফ যদি ভ্রমণ করে তাহলে হচ্ছে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে জমা দিবেন। প্লাস হচ্ছে আপনার যদি বাচ্চা থাকে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আইডি কার্ডটা প্রোভাইড করলে হয়ে যায়। এই হলো মূলত বেসিক ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো সবার জন্য প্রয়োজন হয়ে থাকে, আপনাকে এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। এই ডকুমেন্টস দিয়ে আপনাকে যেভাবে বলেছি সেভাবে আপনি সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারেন। এখন আসলে হচ্ছে ভিসা ফিস কেমন লাগতে পারে। এখানে মূলত যেটা রয়েছে আপনার $250 মতো আপনার আসলে ভিসা ফিস আসবে। এখানে যেটা থাকে টোটাল আরো কিছু কস্ট আছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে $250 মতো আপনার কাছাকাছি আপনার এখানে খরচ হতে পারে। আপনার হচ্ছে টোটাল আপনার এই ভিসা এম্বাসি ফিস, এই ফিসটা কিন্তু নন রিফান্ডেবল হয়ে থাকে। আর্জেন্টিনার ভিসাটা একটু তুলনামূলকভাবে লাইক হচ্ছে আপনি যদি যেমন হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়াতে কিন্তু আপনার যেটা থাকে হচ্ছে আপনার ভিসা লাগে না, এটা আসলে পোর্ট এন্ট্রি ভিসা থাকে। সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার আর্জেন্টিনার ভিসাটা নেওয়া একটু জটিল অন্যান্য ভিসার তুলনায়। প্লাস হচ্ছে এখানে যদি আপনার প্রফেশন ভালো না হয়, প্লাস হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা যদি স্ট্রং না হয়, হচ্ছে ভিসা কিন্তু রিফিউজ হতে পারে। এর জন্য যেটা থাকে, যখন আপনি আবেদন করবেন আপনার হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং লাগবে, প্লাস হচ্ছে আপনার যে ডকুমেন্টস আছে অর্থাৎ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্লাস হচ্ছে আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে আপনাকে স্ট্রংলি প্রেজেন্ট না করলে আপনি ভিসা কিন্তু রিফিউজ হতে পারে। আপনার রিফিউজ হলে কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু খরচ হচ্ছে, আপনার পেপারস রেডি করা, প্লাস হচ্ছে আপনার এমবাসি ফিস, আপনি ইন্ডিয়াতে যাবেন, সব মিলিয়ে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়। সেই জন্য যেটা থাকে, যারা আবেদন করতে চান তারা মূলত যেটা থাকে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করে আপনি এখানে ভিসার জন্য আবেদন করতে পারেন। এখন আসেন হচ্ছে কতগুলো দেশ আপনি ভ্রমণ থাকলে যেটা রয়েছে আপনি আর্জেন্টিনা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। মিনিমাম আপনি 4টা থেকে 5টা দেশ ভ্রমণ থাকলে আপনি পরবর্তী সময় যদি আবেদন করেন তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়াটা কিছুটা এগুলো ইজি হবে। আপনি আসলে কোন কোন দেশগুলো ভ্রমণ করতে পারেন, কোন দেশগুলো তারা কাউন্ট করতে পারে, যেমন যদি আপনি ইন্ডিয়া বা নেপাল বা হচ্ছে ভুটান এই টাইপের দেশ আপনি ভ্রমণ করেন, এটাকে খুব একটা তারা গুরুত্ব দিবে না, কেননা হচ্ছে এগুলো খুব স্মুথলি বাংলাদেশিদের জন্য ভিসা দেয়। আপনাকে একটু ভালো দেশ যেগুলো আছে, যেমন হচ্ছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, তারপর যেটা রয়েছে চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই টাইপের যে দেশগুলো আছে এরকম 4টা থেকে 5টা দেশ ভ্রমণ করে যদি আপনি ভিসার জন্য আবেদন করেন, আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে, আপনি অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এই হলো মূলত আর্জেন্টিনার ট্যুরিস্ট ভিসা নিয়ে ডিটেলস ইনফরমেশন। আপনাদের যদি আরও কারো কোনো তথ্য প্রয়োজন হয় আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।